আসসালামু আলাইকুম। আমি শামিমা বলছি। এসি রেসিপির চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব লাচ্ছি বানানোর রেসিপি। এই রমজানে এই লাচ্ছিটা খেলে আপনাদের মন প্রাণ ভরে যাবে। আর এই লাচ্ছিটা এত মজা যে দোকানের লাচ্ছিকেও হার মানাবে। খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে আপনারা এই লাচ্ছিটা তৈরি করে নিতে পারবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেই। প্রথমে আমি মিষ্টি দইটা নিয়েছি। আমার চ্যানেলে মিষ্টি দইয়ের উপর রেসিপি দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তো আজকে আমি আমার ঘরে পাতা মিষ্টি দই দিয়েই এই লাচ্ছিটা তৈরি করব। তো এই দই থেকে আমি 4 চামচ দই নিয়েছি। দইটা নিয়ে আমি একটি হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে দইটাকে ফেটে নেব। তো অনেকটা সময় দইটাকে ফেটে নিয়েছি। তো দেখুন দইটা একদম ক্রিমের মতো হয়ে আসছে। তো যখন দইটা একদম ক্রিমের মতো হয়ে আসবে তখন এখানে আমি দুধ অ্যাড করে দেব। আমি দুধের মধ্যে 2 চামচ চিনি দিয়ে জাল দিয়ে দুধটাকে ঘন করে নিয়েছি। সেই ঘন দুধটা আমি এই দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও বিট করে নিচ্ছি। তো অনেকক্ষণ বিট করে নিয়েছি। দেখুন একদম দইটা একদম পানি পানি হয়ে আসছে, কিন্তু আমরা যখন দইটাকে ব্লান্ড করব তখন এটা ঘন হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি এখানে কিছু বরফ কুচি দিয়ে দিচ্ছি। আমি বরফগুলোকে একটু কুচি করে নিয়ে এই দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এই দইটাকে ব্লান্ড করে নিয়েছি। দইটা ব্লান্ড করার পর অনেকটা ঘন হয়ে গিয়েছে। তো দেখুন আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন কতটা ঘন হয়ে গিয়েছে। এবার আমি এই দইটাকে এবার গ্লাসে পরিবেশন করছি। তো দেখুন একদম লাস্টের দিকেও কতটা ঘন ক্রিমের মতো হয়ে আসছে। এবার আমি এই লাচ্ছিগুলোর মধ্যে কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে কিছু জেলো তৈরি করে রেখেছিলাম, সেই জেলোগুলো কিছু দিয়ে দিচ্ছি। তো এটা অপশনাল, আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন। আমি দেখার সৌন্দর্যের জন্য কিছু জেলো দিয়ে দিচ্ছি। তো জেলোটা আপনারা চিনি, পানি এবং আগার আগার পাউডার দিয়ে তৈরি করে নিতে পারেন। তো আমি জেলোটা দিয়ে এই লাচ্ছিটাকে পরিবেশন করে নিচ্ছি। তো দেখুন লাচ্ছিটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে তো খুবই মজা হয়েছে। তো আপনারা বাসায় খুব সহজেই এই রেসিপিটি দেখে এই লাচ্ছিটা তৈরি করবেন, দেখবেন বাসার সবাই খুবই পছন্দ করে খাবে। তো আমার এই লাচ্ছি রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।